আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসছি ছাদ বাগানে। মাশাআল্লাহ, ছাদ বাগানে লাউ আসলে ভাবা যায় না কি পরিমাণ লাউ আসছে ছাদ বাগানের মধ্যে। সাধারণত আমরা লাউ দেখি আপনার চকে বা জমিতে বা বাড়ি আঙিনায়, কিন্তু এটা হচ্ছে কি আপনার ছাদ বাগান। মাশাআল্লাহ, গত বছর এখানে সুন্দর লাউ হয়েছিল, এবছর সম্ভব। আমরা গত 3-4 দিন আগে ঢাকা গেছিলাম, ঢাকা আসাদ গেট, রাজধানী ঢাকা আসাদ গেটে। ওখানে আপনার ফল ভিত্তি নার্সারি ছিল, ওই নার্সারিতে ট্রেনিং ছিল আপনার এই ছাদ বাগানের উপরে। আমি একটা ভিডিও শো করছি আপনাদের আমার চ্যানেলে, দেখাইছি ভিডিওটা। তো এখানে তারা হ্যাঁ টুটুল আছে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা। সিম গাছের সিম খাওয়া শেষ, টুটুল আগে সিম কাটে দিল, ইচ্ছা করলে সিম খাইতে পারতো আরো বেশি, কিন্তু ধন্দুল এবং চাল কুমড়া লাগাইবে এই জন্য অপরিবেশন করছে আর কি। সিম গাছ পরিষ্কার করতেছে। এই সিম গাছে অনেক সিম খাইছে, প্রায় মন 2-1 মতো কাছাকাছি, এই ছাদ বাগান থেকেই খাইছে এবং মানুষকে দিছে আর কি, আত্মীয় স্বজন সবাই মিলে। এই যে বাগানটা এখানে করা হয়েছে, এই বাগান থেকে মোটামুটি 4-5টা পরিবার অনায়াসে চলা যায়। এই দেখেন কি পরিমাণ লাউ আছে ট্যাঙ্কির মধ্যে, পানি ট্যাঙ্কি 4টা লাউ এক জায়গায়, 4টা লাউ এক জায়গায়। মাশাআল্লাহ, মারহাবা। তো ট্রেনিং এ তারা অফিসার আমাদেরকে জিজ্ঞেস করলো কি কি পরিমাণ লাউ পায় বা অভিজ্ঞতা শেয়ার করলো, এবং তারাও কিছু পরামর্শ আমাদেরকে দিল। তো এখানে আমরা বলছিলাম যে সবাই বলতেছে গোবর সার গোবর সার গোবর সার। তো আমরা একটু ভিন্ন কথা বলছি আর কি। আমি আর টুটুল টুটুল কথা বলে কথা আমি বলছি যে স্যার, আমাদের এখানে গোবর সারের চাইতে আমরা যারা বেশি রেজাল্ট পাই সেটা দল পচা বা পানা পচা, যেটা বলি আমরা পানা পচা বা দল পচা। তো তখন স্যারের শুনে খুব খুশি হইলো, কিন্তু এটা ম্যানেজ করা মুশকিল। সবার বাগান এটা ম্যানেজ করা সম্ভব না, কিন্তু যেহেতু আমাদের এখানে আছে, আমরা জানি বিষয়টা এবং আমাদের আছেও, আমরা ম্যানেজ করি। এই যে আমাদের দল পচা এগুলো দেখাই আমাদেরকে। এই যে দল পচা, এই যে আমাদের প্রত্যেক সম্পত্তির জমি, এটা হচ্ছে দল। এই যে রাইখে দিলে পচে সুন্দর মতো। এই যেখানে সাইডে আমরা পচাই, এই যেখানে সাইডে এখানে আমরা পচাই আপনার তুলে রাখি, দেখা গেছে যে আপনার 1 মাস পরে 1.5 মাস পরে পচে যায়, ওইটা আমরা দিই গাছের গোড়া দিই। এই যে আমাদের প্রতিটা গাছের গোড়া দেওয়া আছে দল পচা। এই দেখাই আপনাদেরকে, দেখেন ভিডিও। এই যে দল পচা দেওয়া আছে, এই দল পচা সাথে গোবর তো আছেই। এই যে আমি হাতে নিচ্ছি, জুমটা কমাই দিই। এই যে দল পচা দিচ্ছি, আর এটা গোবর, এটা হচ্ছে গোবর, আর এটা দল পচা যেগুলা, এই দল পচা প্রতিটা গাছের গোড়া দেওয়া আছে। যে লাউ গাছের গোড়া, এই যে দল পচা। সাথে আমরা কিছু আপনার সবজি খোলা দিচ্ছি, পেঁয়াজের খোলা আছে কিছু। আর এই যে গাছ, একটা দামে একটা গাছ, সরি 2টা গাছ আছে একটা দামে। মাশাআল্লাহ সুন্দর। এইটা একটা সফল ছাদ বাগান। আর সাথে টমেটো আছে, যে মাশাআল্লাহ টমেটো। আপনার এই মুহূর্তে যে লাউ আছে এগুলো আপনার কিছু কাইটা খাওয়া হয়েছে, আর আমার মনে হয় যে আপনার আগামী 3 দিন পরে একসঙ্গে মনে হয় যে আর 10টা কাটতে হইব, 3-4 দিন পরে আর 10টা কাটতে হইব। এবং তার পরবর্তী কন্যা চলবে আছে যেগুলো আছে মিডিয়াম লাউ, মিডিয়াম সাইজ। এই যে এই যে আর ওই যে ট্যাঙ্কিতে এখন 4টা একসাথে, ওখানে একটা, আবার এদিকে আছে একটা, ওই পাশেও আছে। সেই সঙ্গে আপনি খিরাইও আছে, আমি দেখাই আপনাদেরকে খিরাই। মাশাআল্লাহ, খুব সুন্দর খিরাই, দেখেন খিরাই। ও কালকে পারে কমাইছে খিরাই, ছোট বড় রয়েছে। এটা শশা না, এটা খিরাই। আপনার অসাধারণ খিরাই, অসাধারণ খিরাই আছে। মাশাআল্লাহ, আসলে দেখতে ভালো লাগে, আসলে খাওয়া না, দেখার মধ্যে শান্তি। খিরাই আছে, ওই পাশেও আছে। গতকালকে অনেক সেরা হয়েছে, মোটামুটি খিরাই মোটামুটি 8-10 কেজি খাওয়া হয়েছে। এই যে খিরাই একই অবস্থা, আমরা দল পচা এবং গোবর দিছি। তো দল পচা সাইজটা বললো যে দল পচাটা আসলে ম্যানেজ করা মুশকিল। সাথে সেই সাথে আপনি আছে এখানে বলে মিষ্টি লাউ আছে, যে মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ যেটা বলি আমরা। এই যে আপনার ফুল আসছে সুন্দর, মাশাআল্লাহ কুমড়া ফুল আসছে। এটা স্ত্রী ফুল, আর এটা পুরুষ ফুল। টুটুল, কুমড়ার ফুলে কি পরাগান ঘটাইছো? পরাগান ঘটাইছো নাকি? এখানে আসো, এখানে আসো। এই যে পুরুষ ফুল আছে, স্ত্রী ফুল আছে, একটু পরাগান ঘটাই দাও। 3টা কুমড়া আছে, এখন সুন্দর সময়। এই যে আনার দেখেন, মাশাআল্লাহ, আনার বাজারে 400 টাকা কেজি। কালকে 4টা নেওয়া হয়েছে, আরো আরো গাছে করে 2, 4, 6, 7, 8টা আছে। এই না হাঁটবো টুটুল, তুমি এখান থেকে এই যে ওই মুখ, এই দুটো ছিঁড়ো, এই দুটো ছিঁড়ে ওই যে ভিতরে আছে না শীষটা, ওই শীষটা ওইটার মধ্যে কথা দিবা, ওইটার মধ্যে এটার মধ্যে কথা দিবা। দুটা ওটা জুড়ে গেছে গা, কাটো দুটা কাটো। হ্যাঁ কাটো, আমি দেখাই তোমার। হ্যাঁ কাটো, এটা দুটা কাটো, এটা কাটো। কাটালে সাইডটা ফাই দাও, সাইডগুলো ফাই দাও। শুধুমাত্র ওই যে ভিতরে এটা রাখবা, ওই যে ওইটা রাখবো, ওটা টাচ করো না।
এই যে হাত পরাগন যেটা বলি আমরা, তো উপরে আপনার 7 তলার উপরে আপনি কম আসে, 7 তলা 8 তলা ছাদিলে আপনার ভোমরা কম আসে। হ্যাঁ আল্লাহ, এইটা নিয়ে আমি তো দেখাতে পারি। এই যে স্পটটা, এই যে স্পটটা মেন সাইজ, এটা এই যে এটা নিয়ে আপনি বলবেন কি এটা কথা দাও, এটা হ্যাঁ এই যে পরাগন বলে হাত পরাগন, এই যে এর মধ্যে এই যে এই ঘষে দিলাম, এটাকে বলে হাত পরাগন। যদি ভুমরা হাল না দেয় বাস ওকে, এটা বলে হাত পরাগন বলে। তুমি ওটার মধ্যে বসে দাও, ওই যে ওটার মধ্যে ওই যে ওইটা এনাফ। ওটা জুড়ে গেছে, যে এটা একটা চলবো, হ্যাঁ ওটা জুড়ে যাক বাস, ঘোরা দিলে হয়ে গেল। অনেক সময় আমরা যে কটন বাদ করা যেতে পারে, যে ফুল না ছিঁড়ে ফুল রেখে দিলাম, ফুলের থেকে একটু পরাগন নিলাম, কটন বাদ দিয়ে দিলাম, এটা হতে পারে। আবার এই পুরুষ ফুলগুলো খাওয়া যায়, ভাইজা খেতে খুব ভালো লাগে, 2-3টা ফুল একসঙ্গে ভাইজা খেতে খুব ভালো লাগে। আপনি ফুল গাছ আছে একটা মাশাআল্লাহ, গেন্দা ফুল, এটা বলে আপনার কি মানে ভোলা গেন্দা বলেন আমরা, এটা বড়টা ভুলে গেছি সরি। আপনি আমার এই যে দিকে শশা আছে, এটা একটা প্রপারলি সফল ছাদ বাগান মাশাআল্লাহ, এটা পরিষ্কার হয়ে বলা যায়। এই যে আপনি খিরাই গাছ, শশা খাইছিলাম হলো শীতের আগে, আর শীতের মধ্যে আছে খিরাই। আবার এই খিরাই শেষে আমরা ফিরে আবার শশা দিব, কারণ শশা সাধারণত আপনার শীতের আগে এবং শীতের পরে ভালো হয়। শশা খুবই সেন্সিটিভ একটা সবজি। এই যে মাশাআল্লাহ খিরাই, এই যে এটা ম্যাচিউর হয়ে গেছে, এই যে আমি ছিঁড়ে ফেললাম হাত দিয়ে, সুন্দর সাইজ। এই যে কালো স্পট হয়ে গেছে, ম্যাচিউর হয়ে গেছে। এটা কোনটা আছে না, ওই বাপরে বাতি তো না, খাওয়া যাবো তখন। এই যে বাতি হয়ে গেছে, বাতি খাওয়া যাবো, ছিড়ালাও এখানে আপনি। এই যে যদি কিন্তু খেতে খাইতে খারাপ লাগবে, খারাপ লাগবে না, খাইতে স্বাদ লাগবে খাওয়ার দিকে বড়। হ্যাঁ এটা কিন্তু আপনার খারাপ লাগবে না, ওটুকু খেয়াল করেন আর কি। আর ধরতে মাসাল্লাহ অনেক খিরাই গাছ তো মাসাল্লাহ কয়টা বোনা আছে আপনার, 4টা বোনা আছে খিরাই গাছ, 4 দামে। এদিকে অনেক খিরে আছে সুন্দর, ছোট ছোট খিরে আছে যে এখানে, এই যে এখানে খিরে ছোট ছোট আছে। টুল 2টা খাইছে, কালকে পায়ে নিছে। আবার আজকে ড্রাগন ফল, প্রায় আমরা 200 ড্রাগন ফল আপনার এখান থেকে ছিঁড়া হয়েছে। আপনার গাছের বয়স 3 বছর, প্রথম বছর কোনো ফল আসে নাই, কিন্তু গত বছর প্রায় 200 ড্রাগন ফল খাওয়া হয়েছে এখান থেকে। আবার এই বছর ইনশাল্লাহ খাওয়া যাবে। আর আমরা এখানে ধামরাইতে আমাদের এক বড় আপা ছিল, উনি বললো যে ছাদ বাগান থেকে উনি ড্রাগন ফল খাইছে এবং সেই সাথে আত্মীয়স্বজনকে দিছে, এবং তারপরে উনি 20,000 টাকা বিক্রি করছে গত বছর, আর তার আগের বছর হচ্ছে 8,000 টাকার। তো জিনিসটা আসলে খুব ভালো লাগে শুনলো কথাগুলো। এই যে লেবু, মাশাআল্লাহ লেবু ধরে রয়েছে আপনি, এটা মানে আপনার এই সিডলেস লেবু। আর দেখেন ফুলের পরিমাণ দেখেন, 12 মাসি। এখন কিন্তু লেবু আছে, ফুল আসে নাই, কিন্তু আমাদের কাছে ফুল ভরা 12 মাসি। এটা 12 মাস লেবু থাকে, ওই যে লেবু এখন আছে। আসলে একটা চারা, আসলে ভালো চারা খোঁজা মুশকিল, আমি চারাটা ভালো পাইছি, কিন্তু আমার টুল পাইছে ভালো চারা, কিন্তু আমার কপালে ভালো চারা জুট নাই। আমার চারা লেবু চারাটা খারাপ আসছে। প্রথমবার একটা ভালো ছিল, আমি যেটা বাহার থাকতে বুঝলাম 17 সালে, ওই দুটো আসলে ভালো, কিন্তু রিসেন্টলি যেগুলো কিনছি 4-5টা এখন এমন রেজাল্ট পাচ্ছি না এখনো। গতবার যেগুলো কিনছি দেখা যায় কাকা এই বছর কি হয় বা এই বছর কি হয়, নাহলে কাজ কাটে ফেলুন। এই যে আমরা ছাদ বাগানে আমরাটা 12 মাস থাকে, কিন্তু সাইজ ছোট হয়। এটা হচ্ছে 12 মাস। আপনি এখন আপনার সাইজ ছোট হয়, কিন্তু থাকে 12 মাসই। পেয়ারাও আছে, টমেটো আছে মাশাআল্লাহ। তো এর মধ্যে লাউটাই বেশি, প্লাস বড়ই গাছ, বড়ই খাওয়া হয়েছে। কোমালটা নিছে না, না মালটা বিটা একদিন একটা করবো ইনশাল্লাহ। আজকে যাবো না, মালটা বিটা একদিন খাবো ইনশাল্লাহ। মালটা একটু বড় হোক। মালটা পাস নাকি কও কি, তুমি তো খুব করে দেখা যায় টোটাল মাল তো সাথে বাইরে ফেলছে। কও কি ছাদ বাগান আমরা সিসিটিভি ক্যামেরা লাগাইছি, সেটা আমরা এটাও বলছি আপনি ট্রেনে গিয়ে যে আমাদের বাগান হাজার আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি ক্যামেরাটা দেখাই আপনাদেরকে, ভাড়াটিয়ারা আসে কেউ শেয়ার করে না। এই যে ক্যামেরা আমাদের দেখে আমরা, আমাদের যে ব্যস্ত এরা পারে, এই যে আমাদের ক্যামেরা, এই যে বাগান পাহাড়ের জন্য ক্যামেরা, এই যে ক্যামেরা শুধুমাত্র এখান থেকে বাগানটা দেখার জন্য। এই যে সিঁড়ি, এখান থেকে এই যে গেট, এখান থেকে আসে কিনা। তো ক্যামেরা নিচে নাকি এখান থেকে মালটা নিয়ে যায়। এখানে যে মালটা গাছ, এই টমেটো গাছ আড়ালে ঢাকা পড়ছে মালটা গাছটা, এ তো আপনার নিয়ে যায়। আর আপনি টমেটো দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ টমেটো আসছে। টমেটো পাকে গেছে টুটুল, এই যে পাকা টমেটো পাওয়া নাকি, ওই যে টমেটো পাকে গেছে, ওই যে টমেটো পাকা মাশাআল্লাহ, ওই যে লাল হয়ে গেছে, ওই যে লাল হয়ে আছে সুন্দর। আমার টমেটো এখনো পাকা ধরে নাই, কিন্তু টুল গুলো পাকতেছে। এটা মেসরি পাকা ধরে কালার চলে আসছে মাশাআল্লাহ, এই যে এটা কালার চলে আসছে। এই যে টমেটো, অসাধারণ টমেটো, অসংখ্য টমেটো গাছ সুন্দর। এটা ছিল রঙের বালতি, বিল্ডিং এ রং করা হয়েছে, ওই রঙের বালতি। সেটা আছে কাঁচামরিচ আছে, সুন্দর কাঁচামরিচ মাশাআল্লাহ। এখানে আমরা গোবরটা বেশি, এখানে আমরা দলবসা দিই, দলবসা দিয়ে লাউ আছে,
এই যে কাঁচামরিচ সাধারণত এগুলো আপনার আপনার বৃষ্টি সিজনে বেশি আসে। আপনার যখন কিন্তু কাঁচামরিচ বাজারে আপনার 800 টাকা কেজি হয়, 1000 টাকা কেজি হয়, তখন বেশি আসে। টমেটো গাছ তুলে টমেটো গাছ জাংলা দিচ্ছে সুন্দর নেচে দিয়া। ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিও অনেক অলরেডি বড় হয়ে গেছে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।